দর্শক, সৌদি আরব সমুদ্র বন্দর পরিচালনা আগ্রহ দেখিয়েছে। সৌদি আরবের মালিকানাধীন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিচালনা ও উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার 24 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই আগ্রহ প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান আমের এ আলী রেজা এবং বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং রেড সি গেটওয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন। আমের এ আলী রেজা বলেন, মাতারবাড়িকে এই অঞ্চলের অন্যতম বৃহৎ বন্দরে রূপান্তর করার জন্য আমাদের সহায়তার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, তার প্রতিষ্ঠার মাতারবাড়িকে একটি অত্যাধুনিক শিপিং হারে পরিণত করতে বিনিয়োগের আগ্রহী। বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অধ্যাপক ইউনুস বৈঠকে রেড সি গেটওয়ে টার্মিনালকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে নতুন বন্দর নির্মাণের মাধ্যমে চট্টগ্রামকে একটি রপ্তানি ও শিপিং হারে রূপান্তরিত করার পথে এগিয়ে যাচ্ছে। রেড সি গেটওয়ের ইতিমধ্যেই পতেঙ্গা টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত। তারা টার্মিনালের দক্ষতা বৃদ্ধির জন্য প্রায় $200 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে। আমের এ আলী রেজা জানান, চীন থেকে $25 মিলিয়ন মূল্যের কন্টেইনার হ্যান্ডলিং ক্রেন এবং অন্যান্য আধুনিক সরঞ্জাম কেনার অর্ডার দেওয়া হয়েছে। শীঘ্রই আরও $25 মিলিয়ন মূল্যের সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। এসব সরঞ্জাম পরিবেশ বান্ধব, হাইব্রিড এবং প্রযুক্তি সমৃদ্ধ, যা কার্বন নিঃসরণ কমাতে সহায়ক হবে। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিদেশি বিনিয়োগের পথ আরও সহজ হবে বলে মন্তব্য করেন আমের এ আল রেজা। তিনি বলেন, এটি বাংলাদেশকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে এবং অনেক প্রতিষ্ঠান তাদের কারখানা এখানে সরিয়ে আনতে আগ্রহী হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন বলে বাসস জানিয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে আন্তর্জাতিক মানসম্পন্ন হার হিসেবে গড়ে তোলার জন্য সৌদি আরবের এই উদ্যোগ বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, আপনারা জানেন যে 4 দিনের অর্থ সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সুইজারল্যান্ডে গেছেন। ওইখানে অনেকের সাথে বিভিন্ন পৃথকভাবে বৈঠক হয়। সেই বৈঠকের এক পর্যায়ে সৌদি আরবের সাথে যে কথা হয়েছিল সেটা আমি আপনাদের জানার চেষ্টা করছিলাম। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।